এখন আমরা যদি বলি আমরা খারাপ সমাজে বসবাস করছি, তাহলে হয়তো সেটা ভুল হবে। আমরা খারাপ সমাজে বসবাস করছি না, বরং আমরা খারাপ সময়ে বসবাস করছি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এবং প্রসব যন্ত্রণায় ছটপট করে, সেই মা কিভাবে পারে নিজের সন্তানকে মেরে ফেলতে, তাও আবার নিজের পরকীয়ার জন্য। একটা পশু কতই না লড়াই করে সে তার সন্তানের জন্য, কিন্তু উনি তো আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়েও কিভাবে পারলেন নিজের সন্তানকে মেরে ফেলতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন ময়নার ঘটনাটি কিংবা ময়নাকে যে হত্যা করা হয়েছে সেই বিষয়ে। তবে যারা এখনো সেই ঘটনাটি জানেন না তাদের জন্য শর্টকাট করে বলছি। ময়নার মা এবং ময়নার চাচা তারা পরকীয়া করতেন এবং ময়নার বাবা প্রবাসী, তিনি প্রবাসে থাকেন। কিন্তু ময়না তার মাকে এবং চাচাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে, সেই জন্যই তার মা ময়নাকে মেরে ফেলে। তাকে মেরে ফেলার আগে তার মা তাকে নানা রকম ভাবে নির্যাতন করেন। প্রথমে তার কান কেটে ফেলেন। এখন আমরা যদি বলি আমরা খারাপ সমাজে বসবাস করছি, তাহলে হয়তো সেটা ভুল হবে। আমরা খারাপ সমাজে বসবাস করছি না, বরং আমরা খারাপ সময়ে বসবাস করছি। একটা সময় ছিল যখন মা না খেয়ে সে তার সন্তানকে খাওয়াতেন এবং সন্তানের জন্য সবকিছু করার জন্য তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু এই সময়ে মা তার সুবিধার জন্য, তার স্বার্থের জন্য, তার ভালোর জন্য সে তার পেটে ধরা সন্তানকে মেরে ফেলছে। এতে করে যে সমাজ নষ্ট হচ্ছে তা কিন্তু নয়, এর ফলে কিন্তু মানুষের মাথার ব্রেন পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ মানুষকে নিয়ে কিন্তু সমাজ তৈরি হয়, সমাজকে নিয়ে মানুষ তৈরি হয় না। একটি মেয়ে যখন স্কুলে যাবে তখন সে সেখানে নিরাপত্তা পাবে না। একটি মেয়ে যখন সে তার বোনের সাথে বোনের বাড়িতে যাবে তখন সে সেখানে নিরাপত্তা পাবে না। একটি মেয়ে যখন সে তার বাবার সাথে থাকবে তখনও সে নিরাপত্তা পাবে না। একটি সন্তান বা একটি মেয়ে যখন সে তার মায়ের সাথে থাকবে তখনও সে সেখানে কোনো নিরাপত্তা পাবে না। তাহলে এখন কথা হচ্ছে আসলে মেয়েটি কোথায় গেলে নিরাপত্তা পাবে? আমরা মুসলিমরা যারা রয়েছি তারা মসজিদকে আমরা আল্লাহ তাআলার ঘর মনে করি, কিন্তু ময়নার মা এবং চাচা তারা ময়নাকে মেরে ময়নার লাশটা তারা মসজিদে রেখে এসেছিল এবং মসজিদের যে ইমাম এবং মুয়াজ্জিম রয়েছে তাদেরকে দোষী করার জন্য, মানে তাদের দোষটা তাদের গায়ে চাপানোর জন্য। কিন্তু তারা সেটা পারেনি এবং ময়নার মা ময়নার চাচার মনে হয়তো আল্লাহ তাআলা একটু ভয় ছিল না। যদি তাদের মনে আল্লাহর ভয় থাকতো তাহলে হয়তো তারা এই অপরাধটি করতো না। ভিউয়ার্স, আমার মতে এদেরকে এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তির কথা শুনে মানুষ যখন অপরাধ করতে যাবে তখন সে যেন 10 বার চিন্তা করে। কিন্তু আমাদের দেশের আইন এতটা শক্ত না, এতটা কঠিন না, যার কারণে কিন্তু আমাদের দেশে অপরাধ বেড়েই চলেছে। সো ভিউয়ার্স, এই বিষয়ে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং এদেরকে কি শাস্তি দেওয়া উচিত সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।